জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে সোমবার মন্দির বন্ধ, তার কারণ হচ্ছে গিয়ে ত্রিশুলটা আমি ছুটতে পারবো না। আজকে ত্রিশুলে কোনো কাজ হবে না, সপ্তাহে একটা দিন বন্ধ। অবশ্যই মা বাসনে ত্রিশুল বন্দি করা থাকবে। কালকে রাতেই আমি একদম মাকে পুজো করে সন্ধ্যা ভোগ দিয়ে মাকে স্বয়ং দিয়ে যাই, তখনই ত্রিশুলে গণ্ডি মন্ত্র আমাকে বলতে হয়। সেই গণ্ডি মন্ত্র দিয়ে আমাকে ত্রিশুল গণ্ডি করে রেখে দিতে হয়। সেই ত্রিশুল আমি আজকে ছুতেও পারবো না, কোনো কার্যকরীও হবে না। তো যা নিয়ম আজকে মাকে সাড়ে আজকে পাল্টাবো না, চেঞ্জ করবো না, যা করা আছে তা। সামান্য মাকে ভোগ কাটা হয়ে গেছে মায়ের। আর মাকে একটু দেখি দাও। পুরোনো মায়ের অঙ্গরাগ হচ্ছে, পুরোনো মায়ের অঙ্গরাগ হবে কিছু, মানে তার সাইডটা মায়ের খোলা হয়ে গেছে। যাকে দিয়ে যে বাবাকে দিয়ে মাকে তৈরি করা হয়েছিল, সেই মাকে দিয়ে ওনাকে দিয়ে তৈরি করানো হচ্ছে। মানে যা যা অঙ্গ মায়ের একটু করে বসে গেছে সেগুলো ভালো করে করা হবে। শুধু মাকে রাখার এখনো জায়গা হয়নি। দুটো মাকে রাখার খুবই সমস্যা হচ্ছে। নিজে বসে পুজো করার মতো মন্দিরটাও ছোট, খুব আমি চাইছি খুব বড় একটা মায়ের মন্দির হোক। আমি তো একা পারবো না। আমি যেমন ভক্তদের জন্য লড়ছি, ভক্তদেরও তাদের মনে আশা আছে মায়ের মন্দির হোক। তেমনই যেমন ভক্তদের ক্ষমতা, তারা কিছু কিছু মাকে দান করলে অবশ্যই আমি এগিয়ে যাব। যখন আপনাদের স্বপ্ন পূরণ আমি কৃষ্ণকালী মা করছেন, অবশ্যই আপনারাও কৃষ্ণকালী মায়ের স্বপ্ন পূরণ করবেন আমি জানি। তাই আজকে নতুন মা আর আমার সবার সোনা মা একদম অঙ্গরাগ বসছে। অঙ্গরাগ হয়ে যাওয়ার পর মাকে শাড়ি যখন পরাবো তখন একবার দেখিয়ে দেবো। একটু পুজো করে নিই। বাবা তুমি বন্ধ করতে হবে, ঠিক আছে? পুজোটা করি, কতটা দেখেছি বন্ধ করে দেবো না, বন্ধ করতে হবে না। পুজোটা করি মায়ের আগে কি করবো তোমার তো। কিন্তু আমরা কোনো সময় মঙ্গলা মাকে করতে দেখি না। এমনি মা পুজো করার পর এইসব দৃশ্য পুজো করাটা দেখতে খুবই কম পাই। আজকে দেখে নিন মঙ্গলা মার সোমবার দিনে কিভাবে পুজো করছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। মা নিজে হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো করছে। এই দেখার সৌভাগ্যটাও কিন্তু আমাদের অনেকের হয় না। আজকের ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি মন থেকে চাইছিলাম মা এরভাবে পুজো দেবে, আমি একটু দেখব কিভাবে মা পুজো করে। মা নিজের হাতে মালা গেঁথে পুজো করেছে, সবটাই আমি ভিডিওতে একটু একটু করে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা দেখুন, দেখলে কিন্তু ভালো লাগবে ভিডিওটা। আর মায়ের যে ইচ্ছা মায়ের মন্দির হবে বড় করে, আমরা সবাই মিলে যদি এই মায়ের ইচ্ছাটাকে পূরণ করতে পারি তাহলে মায়ের ইচ্ছাটা পূর্ণ হবে। মা তো আমাদের জন্য অনেক কিছু করছেন, সবসময় ভগবানের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে চাইছেন আমরা যেন ভালো থাকি, মায়ের ভক্তরা ভালো থাকে। আর আমরা একটুকুনি কি মায়ের জন্য পারবো না? চেষ্টা করি না আমরা সবাই মিলে, ঠিক পারবো আমরা। আর মায়ের ইচ্ছা থাকলেই সব হবে। মা অন্তর্যামী, মা সব জানে। আর এই দৃশ্যটা কিন্তু আমার আজকে ভীষণ ভালো লেগেছে ভিডিওটা, সেই জন্যে তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তোমরাও দেখো, আমি যেমন আমার চোখকে সার্থক করেছি, তোমরাও চোখ মন সব সার্থক করো। মা ত্রিশুলটাকে আজকে কাজে লাগান না, মা বলেই দিয়েছেন মা ত্রিশুল আজকে আজকে রাখো। আজকে সোমবার, সোমবারে মা কীভাবে পুজো করেন সেইটা দেখলাম। অন্য সময় কি হয়, মা পুজো করাটা ঠিকমতো আমরা দেখতে পাই না। মা ভক্তদের কোনো সময় মা ভক্তদের দুঃখ কষ্টের কথা শুনে, ভক্তদের আর মানে ভক্তদের কথা শুনে তাদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে। তা সেই জন্য আমরা পুজোটা সেইভাবে দেখতে পাই। আজকে একদম শান্তিতে পুজোটা দেখলাম, ভালো লাগলো দেখতে। আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। দেখতে থাকো পুজোটা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর যারা যত দূর পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে এইভাবে আমার পাশে সবাই চাইছে দে, সবাই মায়ের ফটো বিক্রি করো, নিজে পাশে সব বিক্রি হচ্ছে। চলো মা যাই হয় 5 থেকে 10 টাকা যেটা হবে সেটা মায়ের মন্দিরে আমি ডোনেট করবো। ওরা বুক কাটছে রাত 2টো পর্যন্ত মায়ের ফটো পিকচার নিয়ে আসছে, বাঁধাচ্ছে, কম্পিউটার বার করছে। ওরা দুজনা মেয়ে আর জামাই দুজনাই প্রচুর পরিশ্রম করছে রাত 2টো বলছে মা তোমার মন্দিরে হোক যাই হোক, আমার মাসে যদি 1000 টাকা উঠে আসে তোমার কিছুটা হলেও এগোবে। আমার তরফ থেকেও একদম না। হ্যাঁ, মায়ের ছবি লাগিয়ে যদি ঘরে কেউ পুজো করে তো আপত্তিটা কোথায়?
ও প্রথমে অনেক ভক্ত এসে বলতো যে তারা মায়ের ফটোগুলো ফটো কিনবে, মাথায় ল্যামিনেশন গায়ে- করে নেবে। আর প্রতিটা কোথায়? ভালো জিনিস। পঞ্চবতী মানে সাজানো নেই। প্রদীপটা আমার কপুরাই দিবে কপুরাইটা একটু ধীরে ধীরে মা ওই তো কপুর এখানে আছে না কপুর জানি না কপুর আছে ভক্তটাকে মা ধুয়ে দিয়ে গেছে তো